আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি তৈরি করব সিটা পিঠা। হাতে সিটে যে পিঠাটা তৈরি করে সেটা আমি আজকে তৈরি করব। আমার এখানে 1 কাপ গুঁড়ি আছে, চালের গুঁড়া। আর আমি এখানে আমার হাতে 1.5 মুঠো গরম ভাত নিলাম। আমি এই চালের গুঁড়াটার সাথে মিশিয়ে দিব এই ভাতটা। আর লাগবে আমার 1 কাপ গরম পানি আর সামান্য 1 চিমটি লবণ। এখন আমি গরম পানিটার সাথে দিয়ে এই গরম ভাত আর চালের গুঁড়ি একসাথে আমি ব্লেন্ড করে নিব। যে আমি জগটা নিলাম, এটার মধ্যে দিব পানি, দিব ভাত, দিব লবণ আর দিব গুঁড়িটা দিয়ে দেব। আমি গুঁড়িটা অর্ধেক দিলাম, আর অর্ধেকটা আমি পরে গোলানোর সময় দিব। এখন আমি এটা ব্লেন্ড করে নিই। আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন, এই যে আমি ব্যাটারটা ব্লেন্ড করে নিয়ে আসলাম। তো এটার মধ্যে ঢেলে নিব। আমি এখানে আর একটু গুঁড়ি মিশাবো, একটু পাতলা লাগে আমার কাছে, আর একটু গুঁড়ি দিব। পানি আমার ওই 1 কাপই হয়ে গেছে। আমি এখান থেকে 1 মুঠ গুঁড়ি নিব, বেশি লাগবে না আমার। এই যে আমি এটা গুলিয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আজকে আমি গরম পানি নিলাম, কিন্তু এর আগে আমি গরম পানি দিয়ে করি নাই। এই পিঠাটা আমি তৈরি করি ভাতের মাড় দিয়ে। ভাতের মাড়টা দিয়েই আমি চালের গুঁড়িটা গুলিয়ে নেই। আলাদা করে ভাতও দেই না, আর আলাদা করে পানিও দেই না। আমি এটা গুলানো হয়ে গেছে। আমি এখন এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। আমি একটু ফেটে নিব। একটু সামান্য তেল দিলাম, টিস্যু পেপার দিয়ে আমি তেলটা একটু চারিদিকে ঘুরিয়ে নিব তেলটা।
দেখুন ভিউয়ার্স, যে আমি তৈরি করে নিয়ে আসলাম ছিটা রুটি বা জালি পিঠা। এই পিঠাটার অনেক নাম, কেউ বলে ছিটা রুটি, কেউ বলে জালি পিঠা। দেখুন পিঠাটা কি সুন্দর নরম, সাথে আছে একটু মুরগির গোস্ত। এটা যে কোনো গোস্ত দিয়ে খেতে ভালো লাগে, মুরগির গোস্ত, গরুর গোস্ত, হাঁসের গোস্ত দিয়ে আরও বেশি ভালো লাগে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। এই পিঠাটা গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। তো এই পিঠাটার মধ্যে অনেকে আবার ডিম ব্যবহার করে, দেখলাম কিছু ভিডিওর মধ্যে কেউ ডিম দেয়, কেউ আবার আদা রসুন দেয়। কিছুই দেয় নেই, আমি দিছি শুধু চালের গুঁড়া আর এক মুঠো গরম ভাত ব্লেন্ড করে দিছি। তবে আমি আরও একবার বানাইছিলাম, ওইটা আরও বেশি সুন্দর হয়েছে। ওইটার মধ্যে যদি গরম ভাতের মাঠ দিয়ে গোলাটা গোলানো হয় তাহলে আরও বেশি মজা লাগে খেতে। ওটা সফট থাকে, অনেকক্ষণ সফট থাকে ওটা। তা আমার ভাতের মাঠ ছিল না, সেজন্য আমি গরম ভাত নিছিলাম, এক মুঠ গরম ভাত ব্লেন্ড করে এটার মধ্যে মিশিয়ে দিছিলাম।